ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। অনেকক্ষণ আটকে গেছিলাম, একটুখানি পাঠ করে দেয়। আমরা শ্রী মায়ের জীবনে একটি বিশেষ পর্ব, যেটি নীরব সাধনা বলে, সেটি আলোচনা করছিলাম। মায়ের জীবনের এই যে সময়টি আমরা এসে পৌঁছেছি, সেই সময়টি প্রায় 1885 খ্রিস্টাব্দ। 1885 খ্রিস্টাব্দের প্রথম দিকে। আমরা জানি যে 1886 খ্রিস্টাব্দে ঠাকুরের শরীর গিয়েছিলেন। সুতরাং এই যে সময়টা, এখানে মায়ের যে দক্ষিণেশ্বরে অবস্থান, সেই দক্ষিণেশ্বরের অবস্থানের প্রায় শেষ পর্ব, এই নীরব সাধনার শেষ অংশটি। দক্ষিণেশ্বরের অবস্থানের প্রায় শেষ অংশ হলেও এই নহবতের জীবনে শ্রী মায়ের যে আমরা ভবিষ্যতে যে মাকে দেখতে পাই, দেবী মানবী রূপে বা গুরু রূপেই বলি বা সঙ্গজননী রূপেই বলি, তার এই প্রকাশের, এই রূপের প্রকাশের প্রস্তুতি ক্ষেত্র ছিল এই নহবতের জীবন। এই চ্যাপ্টারে এই প্রসঙ্গে আরো কিছু বিষয়ের অবতারণা করেছেন গম্ভীরানন্দ মহারাজ। সেটি আরেকটি অধ্যায়ে ভাগ করেছেন, নাম দিয়েছেন ভার সমর্পণ বলে। তা নীরব সাধনার সাথে সাথে ভাব সমর্পণ দুটিও একসাথে পরপর জুড়ে আছে। আমরা যতদূর পড়েছিলাম, তারপরে স্বামী গম্ভীরানন্দের কথায় যদি আমরা পাঠ করি, ঠাকুর জানিতেন যে শ্রীমা তাহার কীর্তনাদি দেখিতে ভালোবাসেন, তাই কীর্তনের আরম্ভে রামলাল দাদাকে তাহার ঘরের নহবতের দিকের মানে উত্তরের দরজা খুলিয়া দিতে আদেশ করিয়া বলিতেন, এখানে কত ভাব ভক্তি হবে, ওরা সব শ্রীমা ও লক্ষ্মী দিদি দেখবে না, শুনবে না, কেমন করে তবে শিখবে? দরমার মধ্যে অঙ্গুলি প্রমাণ ছিদ্র দিয়া তাহারা দেখিতেন। ক্রমে সেই ছিদ্র বড় হইয়া গিয়াছে লক্ষ্য করিয়া ঠাকুর রহস্য করিয়া বা রহস্য সহকারে তার ভ্রাতস্পুত্র রামলালকে বলছেন, ওরে রামনেলো, তোর খুড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল। যে ঠাকুরের ঠাকুর যে কেন বললেন, কি ভাব, এইটুকু রামলালের নেবার মতো ক্ষমতা ছিল না। তাই ঠাকুরের ভাব গ্রহণে অসমর্থ রামলাল উত্তর দিলেন যে এজন্য ঠাকুরই দায়ী। যেহেতু রামলাল উত্তরের দরজা বন্ধ রাখতে চাইলেও ঠাকুরই বলেছেন যে ওই দরজাটা খুলে রাখতে, ঠাকুরই নির্দেশ দিয়েছিলেন তাকে। মানে ঠাকুর শ্রী মায়ের মন বুঝতেন, ঠাকুর শ্রী মায়ের মন খুব ভালো বুঝতেন। শুধু বুঝতেন তাই নয়, তিনি চাইতেন যে এই যে উচ্চ ভাবের আলোচনা বা ভাব আদান প্রদান হচ্ছে, সেই ভাবের সন্দর্শনের মাধ্যমে যে মনের বিকাশ হয়, সেটা ঠাকুর ভালোভাবে বুঝতেন এবং ঠাকুর চাইতেন যে তার জন্যে তিনি সবসময় সজাগ থাকতেন, যাতে করে এই ভাবনা মা বা লক্ষ্মী দিদি পান, সেই ব্যবস্থা তিনি সবসময় করার চেষ্টা করতেন। আবার ওই যে বলছেন যে খুড়ির এটা ফাঁক হয়ে গেল, কিন্তু এই ভাবনা বা এই কাজ তারা করবেন, কিন্তু সেখানেও ওই মানে যদি বলা যায় যে আমাদের তখনকার দিনে যে প্রচলিত আব্রু রক্ষার ব্যাপার আছে, সেই সামাজিক যে আব্রু, সেটি রক্ষাটাও যেন ঠিক মতো হচ্ছে কিনা, সেটিও তার সজাগ দৃষ্টি ছিল। তাই বলছেন ওখানে যে ওরা দেখছি তোর এর মানে দরমার বেড়া, তো দরমার বেড়াতে কোনো একটা ফাঁক ফুটো দিয়ে দেখতো, কিন্তু দরমার বেড়া নিয়ম অনুযায়ী সময় মতো সেটাও একটুখানি এমনিতেই বড় হয়। আবার হয়তো ওই জায়গাটায় কখনো ফুটোটা যদি হাত দেয় বা অন্য কিছু, তাহলেও একটু বড় হতে পারে। যে কোনো কারণে হোক, সেটি ঠাকুর রামলালকে উল্লেখ করছেন। এবার
এবারের পরের আরেকটি বিষয়, ছোট ছোট কতগুলো বিষয় দিয়েছেন শেষকালে। পরের বিষয়টা দেখা যাচ্ছে বলছেন, যেটা ঠাকুর পছন্দ করতেন না, যে হঠযোগ বা যে খুব ছোটখাটো অলৌকিক শক্তির পরিবর্তে তিনি কি চাইতেন ঠাকুর, না নিত্য ঈশ্বরীয় ভাবের সাধন শ্রেয়, এটি যেন ঠাকুরের ভাবের ছিল। সেই কথাটি যেন এই চ্যাপ্টারে একটা ছোট উদাহরণ বা ঘটনা দিয়ে বলার চেষ্টা করছেন। শ্রী মায়ের মনকে সম্পূর্ণরূপে আধ্যাত্ম ক্ষেত্রে নিবিষ্ট রাখার জন্য ঠাকুর একসময় শ্রী মায়ের দ্বারা লব্ধ শ্রী মায়ের দ্বারা লব্ধ একটি রোগ সারানোর মন্ত্র ইষ্টপদে অর্পণ করতে বলেছিলেন। ঘটনাটি শ্রীমা শ্রীযুক্ত যোগিনমাকে বলেন। যোগিনমাকে বলেছিলেন এই ঘটনাটা, যে ঠাকুর বলেছিলেন যে তুমি যে মন্ত্র পেয়েছো, যে যার দ্বারা তোমার হাতে একটা বিশেষ শক্তি লাভ হয়েছে, সেটি তাৎক্ষণিক শক্তি, এবং সেই শক্তিটাকে ইষ্টপদ যা পেয়েছো তুমি ইষ্টপদে সেটাকে নিবেদন করে দাও। আমাদের যখনই নিয়ম অনুযায়ী কোনো একটা গুরুর মন্ত্র কেউ পায়, সে যদি সেই মন্ত্র বা গুরুকে চেঞ্জ করতে চায়, তাহলে সেই মন্ত্রটাকে ইষ্টপদে সমর্পণ করতে হয়, বিসর্জন দিতে হয়। ঠাকুর সেই জিনিসই মাকে বলছেন। এবার যোগিনমাকেও মা এটা বলেছেন। যোগিনমা একদিন ঠাকুরের আহারান্তে তাহার হস্তে আচমনে জল ঢালিয়া দিবার পর ঠাকুর অকস্মাৎ বলিলেন, ওগো, আমার গলাটায় বেদনা হয়েছে। মানে আমরা যে সময়টা আলোচনা করছি তখন ঠাকুরের শরীর খারাপ হয়েছে, গলার বেদনা, গলরোগের সূত্রপাত হয়েছে এই অংশটা। আমার গলাটায় বেদনা হয়েছে, তুমি আরাম করবার যে মন্ত্রটি জানতে তা উচ্চারণ করে একবার হাতটি বুলিয়ে দাও তো। যোগিনমা ঠাকুরের আদেশ পালন করিলেন। পরে তিনি শ্রী মায়ের নিকট আসিয়া বলিলেন, আমি যে ওই মন্ত্র জানি, উনি একথা কি করে বুঝতে পারলেন? ইহা শুনিয়া শ্রীমা হাসিতে হাসিতে বলিলেন, ওগো, উনি সকল কথা জানতে পারেন, অথচ মন মুখ এক করে সৎ উদ্দেশ্যে যে যা করছে, কেউ যদি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে, তার জন্য তাকে কখনো ঘৃণা করেন না। তোমার ভয় নেই। আমিও মানে ঠাকুরের কাছে আসবার আগে ওই মন্ত্র পেয়েছিলাম। যে মন্ত্রের কথা বলছো, ওই মন্ত্র আমিও পেয়েছিলাম। এখানে এসে ওকে এই কথা বলায় উনি বলেছিলেন, মন্ত্র নিয়েছ তাতে ক্ষতি নেই, কিন্তু এখন ইষ্ট পাদপদ্মে সমর্পণ করে দাও। মানে ঠাকুর চাইতেন না ছোটখাটো মানে মন্ত্র পাওয়ার, যেগুলো আমরা বলি, যেগুলো কিছু তন্ত্র সাধনা করলে বা কিছু সাধন করলে সাধকের কিছু কিছু এরকম পাওয়ার ডেভেলপ করে, কিন্তু এটা তাৎক্ষণিক পাওয়ার আর কি। এটা যদি কেউ ব্যবহার করে সাধক, তাহলে তার ক্ষতিই হয়। মানে যদিও এটা ঠিক তার উদাহরণস্বরূপ বলা যায় না, তবুও অনেকে আগেকার দিনে ছিল, এখন অতটা নেই। আগেকার দিনে দেখুন যারা খেলতো, তারা পাড়াতুতো খেলায় ভালো খেলতো বলে পাড়ার হয়ে মানে ম্যাচ খেলছে, অমুক খেলছে, তারা কোনোদিনই ফার্স্ট ডিভিশনে খেলা বা দেশের খেলা খেলতে পারবে না, কান্ট্রি রিপ্রেজেন্ট করতে পারতো না। তাদের এনার্জিটা ড্রেন্ড হয়ে যাচ্ছে। আমার যদি কিছু পাওয়ার ডেভেলপ করে সাধন করে, সেটা যদি আমি ব্যবহার করলে সেটা আমার সেই এনার্জিটা বেরিয়ে গেল, তাহলে আমি বৃহত্তর এনার্জি, আমার যে নিত্য যে বস্তু, যাকে আমার পাওয়ার জন্য, ঈশ্বর পাওয়ার জন্য যে আমার সাধনা, সেখান থেকে মন বিচ্যুত হয়ে যায়। তাই সীমাকে ভগবতী রূপে কি করবেন ঠাকুর, এই জগৎ কল্যাণে নিয়োজিত করবেন, ঠিক করে রেখেছেন, জানেন, মাও জানেন হয়তো। তার যে পথ আলাদা, রোগ সারানোর মতো ক্ষুদ্র অলৌকিক শক্তির আধার যে তিনি নন, ঠাকুর সীমাকে সেই পথ থেকে ওই জন্য বিরত করেছিলেন। এবার আধ্যাত্মিক পবিত্রতার পরিবেশ রক্ষণ, এখানে আর একটা ছোট উদাহরণ দিচ্ছেন, যে সীমাকে তিনি সাবধানে রক্ষা করতেন। কিভাবে না, যদি মা থাকতেন নহবতে গিয়ে যদি রামলাল গিয়ে যদি কথা বলে, সে বেশি সময় নষ্ট করে কথা বলে, সেখানে তিনি বাধা দিতেন। কোথায় হৃদয় গিয়ে কথা বলছেন, সেই সময় বাধা দিচ্ছেন। একদিন হৃদয় সকাল 9টার সময় ভবতারিণী ও রাধাকান্তের প্রসাদ নিয়ে গিয়ে সেখানে গল্প করছে, হাসাহাসি করছে। ঠাকুর কিভাবে জানতে পেরেছে,
তখন ঠাকুর সে হৃদয়ে ফিরলেই তাকে তীব্র ভৎসনা করছেন, করে বলছেন যাবি আর চলে আসবি, খবরদার কখনো যেন আর দেরি না হয়। এও এক ঠাকুরের অদ্ভুত শিক্ষা, জীবনের মূল্যবান। আমাদের মনে হচ্ছে যে আমরা যখন হালকা কোনো বিষয় নিয়ে আলোচনা করি, হালকা জিনিস নিয়ে আহ মনটাকে ছড়িয়ে দিই, তাহলে সেই সময় আমাদের কনস্ট্রাকটিভ যে টাইম, যে কনস্ট্রাকটিভ ইউটিলাইজেশন অফ টাইম, সেটা হয় না। এটা একটা দিকে আছে। আর একটা দিক হচ্ছে যে তার স্যাংটিটি অফ, মানে মায়ের যে স্যাংটিটি রক্ষা করার জন্য ঠাকুর কিন্তু সবসময় সজাগ ছিলেন। সুতরাং সেখানটা কখনো লঘু ভাব না আসে, সেইখানটাতেও তিনি সজাগ ছিলেন। এবারে তারপরে আরেকটি ঘটনা দিচ্ছেন, ছোট ছোট ঘটনা সব। ঠাকুর এইভাবে উপদেশ দান এবং শ্রী মায়ের ধর্মজীবনের উপযোগী অবস্থা সংরক্ষণের চেষ্টা করতেন, সঙ্গে তাকে ধর্ম ইত্যাদিতে উৎসাহ দিতেন, ধর্ম করার জন্য, ধর্মের যে মানে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলি করার জন্য উৎসাহ দিতেন। সীমা বেশ গাহিতে পারিতেন। দক্ষিণেশ্বরে তিনি ও লক্ষ্মী দিদি এক রাত্রে মৃদু গলায় গান করিতেছেন। ভাব সম্বলিত যে সে ভজন সঙ্গীত বেশ জমিয়াছিল। ঠাকুর তাহা শুনিতে পাইয়া পরদিন শ্রীমাকে বলিয়াছিলেন, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল, মানে আগেকার বলার স্টাইলটাতে এরকম ছিল, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল, তা বেশ 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 ভালো। আর একদিন বিকালে সীমা জুঁই আর রঙ্গন ফুলের সাতলহরের মালা গেঁথেছিল। সাতলহরের মালা হচ্ছে মানে 7টা মালা থাকবে এরকম পরপর, সেটাকে একসাথে একটা কিছু দিয়ে বাঁধাবে। সাতলহরের মালাটা অ্যাকচুয়ালি এসেছে মনে হয় ওই মুঘল যুগ থেকে এসেছে, বা আগেকার রাজা রাজরা তাদের একটা শৌর্য বা তাদের একটা দেখানোর জন্য সেই সাতলহরের মালা পরতো, বা তাদের রানীরা পরতো। এটাকে রাজকীয় ব্যাপার, একটা মোটামুটি ধরতে হবে বা রাজকীয় ব্যাপার। মা এরকম একটা মালা গেঁথেছেন। সেই মালা গেঁথে কি করেছেন না, পাথরের বাটিতে জল দিয়ে রেখে দিয়েছেন। এবারে পরে কুঁড়িগুলো আস্তে আস্তে ফুটে উঠলে তিনি জগদম্বাকে পড়াইতে পাঠিয়ে দিলেন। গহনা ঠাকুরের মায়ের, তখন তো এখনকার যেমন মা জগদম্বাকে অনেক গয়না পরিয়ে একদম ঢেকে ঢেকে দেয়, তখন হয়তো অত গয়না ছিল না। তা জগদম্বাকে কি করতেন না, তার গয়না, মালাটা পরানোর জন্য, মালাটা এত সুন্দর হবে বলে সেই যে গয়নাগুলো, মায়ের গয়না খুলে কালীর গলায় মালা দেয়া হইয়াছে। এমন সময় ঠাকুর তথায় আসিলেন এবং শোভা দর্শনে আনন্দে বিভোর হইয়া বারংবার বলিতে লাগিলেন, আহা, কালো রঙে কি সুন্দর মানিয়েছে। এমনি দেখবেন কালী ঠাকুরের যখন রঙ্গন ফুলের মালা দেয়া হয় ভীষণ সুন্দর লাগে, এবার রঙ্গনের সাথে জুঁই মিশিয়ে দিয়েছে, আবার আরো সুন্দর। মালাটা খুবই সুন্দর। আবার সেই মালাটা সিঙ্গেল মালাও নয়, 7 লহরের মালা মা গেঁথেছেন, 7 লহরের মালা। জেনে ঠাকুর বলছেন, আহা, কালো রঙে কি সুন্দর মানিয়েছে। জিজ্ঞাসা করিয়া যখন জানিলেন যে সীমা ওই উহা গাঁথিয়াছেন, তখন একজনকে বলিলেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো, মালা পরে মায়ের কি রূপ ফুলেছে একবার দেখে যাক। দেখুন এখানে কত সিনসিয়ারিটি, ভালোবাসাটা, যে মালাটা সে গেঁথেছেন মাকে পরানোর জন্যে, পরার পরে মাকে যে কত সুন্দর লাগছে সেইটি দেখানোর জন্য ঠাকুর মাকে ডেকে পাঠালেন, লোক দিয়ে ডেকে পাঠালেন। বৃন্দেজি, ঠাকুরের ঘরে যে বৃন্দেজির কথা আমরা কথা মেতে তো পেয়েছি, বৃন্দেজি শ্রী মাকে ডাকিয়া আনিলে তিনি দেখিলেন যে বলরাম বাবু, সুরেন্দ্রবাবু প্রভৃতি মন্দিরের দিকে যাইতেছেন। এনারা ঠাকুরের রসদদার ছিলেন, বলরাম বাবু, সুরেন্দ্রবাবু। সুতরাং তিনি লজ্জায় আত্মগোপনের জন্য কি করলেন, আগেকার এরকম সিস্টেম ছিল, দেখবেন রাস্তায় যাচ্ছে, এখনো গ্রামের দিকে কিছু মহিলাদের দিকে রাস্তায় যাচ্ছে, আপনি যদি এমনি কোনো পুরুষ যাচ্ছে কিছু, সে আস্তে করে রাস্তার ধারে একদিকে হয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ে, মুখ মানে নিজেকে আড়াল করে আর কি, এরকম একটা সিস্টেম আছে। তা তিনি কি করলেন, মা তখন কি করলেন না, ঝিয়ের আঁচলের আড়ালে দেহ ঢাকিয়া পেছন দিকে যে সিঁড়ি, পশ্চাতে সিঁড়ি দিয়ে মন্দিরে উঠিতে গেলেন। ঠাকুর তা দেখিতে পাইয়া ডাকিলেন, ওগো, ওদিকে উঠো না, সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে।
সামনের দিকে দিয়ে এসো না, সামনের দিক দিয়ে এসো না। এই কথা শুনিয়া বলরাম বাবু প্রভৃতি সরিয়া গেলেন। তখন সীমা দেবীর সম্মুখে দাঁড়াইয়া প্রাণ খুলিয়া তাহাকে দর্শন করিলেন। মানে ঠাকুরের শ্রী মায়ের প্রতি যে কিরম ধরনের ভালোবাসা ছিল, এই দুটো জিনিসে দেখালো। এক, তারা গান গাইছেন, এই প্যারাগ্রাফে যেটা বললেন, গান শুনে ঠাকুরের, তারা তো ভাবে গান গাইছেন, মানে তার ভিতরে ঈশ্বরীয় ভাবটা আছে। বলছেন, তা তোমাদের গান তো খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছিল, খুব ভালো। হয়তো গান শুনতেও চেয়েছিলেন, সেটা এখানে উল্লেখ নেই। তারপর তিনি একটা সুন্দর করে মালা গেঁথেছেন দেবীর জন্য, কিন্তু দেবীকে পরে কেমন লাগবে সেটি তার কাজের প্রেসারের জন্যই হোক বা মানে কোনো লজ্জার জন্যই হোক, তিনি এসে সেটা দেখতে চাইছিলেন না বা আসেননি। তখন তিনি তাকে ডাকলেন। এবার ডাকার পরও দেখুন, মায়ের যে পেছন দিক দিয়ে আসা, পশ্চাৎ দিক দিয়ে মন্দিরে আসা তার রাস্তা নয়, তিনি সম্মুখ দিয়েই আসবেন, সোজাভাবেই আসবেন, সসম্মানে আসবেন। এই ভাবটিও কিন্তু ঠাকুর এখানে এস্টাবলিশ করলেন, যে সসম্মানে তার স্থান হচ্ছে একেবারে সম্মুখ দিয়ে তিনি আসবেন, সম্মুখে সসম্মানে তাকে তিনি স্থান করে দিলেন। সেটা যেন একটা প্রতিষ্ঠা করলেন যে মায়ের স্থানটা কোথায়। ঠাকুর প্রতি পদেই কিন্তু এইভাবে ছোট ছোট আকারে প্রতিষ্ঠা করে গেছেন। এখানে একটা বীজ মন্ত্র দানের কথা আছে, পরে যে ঘটনাটা দিচ্ছে সেটা হচ্ছে, সীমা ও লক্ষ্মী দেবী উত্তর পশ্চিমাঞ্চলের এক বৃদ্ধ সন্ন্যাসীর নিকট শক্তি মন্ত্রের দীক্ষা লইয়াছিলেন। সন্ন্যাসী বেশ মোটাসোটা, শান্ত ও সুপুরুষ ছিলেন। এটা মায়ের বর্ণনা থেকে ওরা পেয়েছিল, সেখান থেকে এটা অবলোকনম ছিল। সন্ন্যাসীকে দেখতে একদম পাকা আমের মতো, এরকম একটা মায়ের বর্ণনায় আছে। এটা পুরোটা দেননি মহারাজ। সন্ন্যাসী বেশ মোটাসোটা, শান্ত ও সুপুরুষ ছিলেন। নাম স্বামী পূর্ণানন্দ। তিনি তখন কামারপুকুরে গিয়েছিলেন। মায়ের কথা থেকে পেয়েছে, মা ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন শক্তি মন্ত্রে, উনি তখন কামারপুকুরেও গিয়েছিলেন। এইটা দক্ষিণেশ্বরে বাসকালে শ্রী ঠাকুর শ্রী মায়ের জিহ্বায় একদিন কি লিখিয়া দিলেন। শ্রীমা পরদিন লক্ষ্মী দেবীকে বলিলেন, কাল তিনি আমার জিভে লিখে দিয়েছেন, তুইও জানা। ইহার পর একদিন শ্রীরামকৃষ্ণ লক্ষ্মী দেবীর জিহ্বাতেও রাধাকৃষ্ণের বীজ ও নাম লিখিয়া দিয়াছিলেন এবং উহাকে শক্তিমন্ত্রে দীক্ষিতা জানিয়াও বলিয়াছিলেন, তা হোক, আমি ঠিকই দিয়াছি। এই যে পূর্ণানন্দ, এই পূর্ণানন্দ সম্বন্ধে আমরা খুব বেশি আলোচনা শুনতে পাই না, এই কোথাও কোথাও একটু আধটু নাম পাই। এই পূর্ণানন্দ স্বামী 1871 সালে শ্রীমা লক্ষ্মী দেবী এবং ওদের পরিবারের অন্যান্যদের দীক্ষা দিয়েছিলেন। স্বামী পূর্ণানন্দ হলেন চট্টোপাধ্যায় পরিবারের কুলগুরু। খ্রিস্টীয় 16 শতকে কামারপুকুরের উত্তর দিকবর্তী 3 মাইল দূরে, মানে শ্রীরামকৃষ্ণের গুরু পরিবার তো, যে মানে কামারপুকুরের উত্তর দিকে প্রায় 3 মাইল দূরে শ্রীরামকৃষ্ণের গুরু পরিবার আবির্ভূত হয়েছিল। এই যে গুরু পরিবার এসেছিলেন প্রায় 1800, মানে বলছেন 16 শতকে, অনেক দিন আগে 16 শতকে এসেছিলেন। এক প্রাচীন সিদ্ধ সত্যীয় বংশের রাজেন ঠাকুর এই গ্রামে আসেন। এই গুরু পরিবারের একজন সত্যীয় রাজেন ঠাকুর এই গ্রামে আসেন। তার 3 পুত্র ছিল। বড় সে হচ্ছে সিমলাইগামী আচার্য গদাধর তর্কালঙ্কার। ইনি পণ্ডিত শ্রেষ্ঠ ছিলেন, খুব বড় পণ্ডিত ছিলেন। ইনি খুব বড় পণ্ডিত ছিলেন। মেজ ঠাকুরের বংশে শ্যামাচরণ ও কেনারাম ওরফে পূর্ণানন্দের জন্ম। এই পূর্ণানন্দ জন্ম হয়েছে, ওদের মেজ শরিক যারা, তাদের বংশ থেকে এই পূর্ণানন্দের জন্ম হয়েছিল। এই পূর্ণানন্দের পিতার নাম হচ্ছে রামপ্রসাদ দেবশর্মন। সে সময় এই স্থানটি সংস্কৃত ও সংস্কৃতির পীঠস্থান ছিল। এই যে আমরা জায়গাটির কথা বলছি, আমরা সেটি কিন্তু তখনকার দিনে খুবই কালচার জায়গা ছিল। সেখানে সংস্কৃতি এবং সংস্কৃতির পীঠস্থান ছিল। এই কারণে
সেখানে প্রায় 22টা চতুষ্পাঠী ছিল, প্রায় দ্বাদশ শিবালয় ছিল, এবং সেইখানে ভজন কীর্তন আর সাধন আলোচনা কিন্তু লেগেই থাকতো। এর পূর্ব নাম ছিল কি বাসুদেবপুর, এখন যেটাকে আমরা ব্যাঙ্গাই বলি। মানে কামারপুকুর থেকে ব্যাঙ্গাই, কামারপুকুরে কেউ গেলে দেখবেন ব্যাঙ্গাই বাস দেখতে পাবেন, কামারপুকুরে থেকে যায়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের এই গুরুগৃহ থেকে ফেরার পথে স্বপ্নে শ্রীরামচন্দ্রের দর্শন হয়, এবং শ্রীরামচন্দ্র তাকে বলেছিলেন, আমাকে তোমার গৃহে নিয়ে চলো, তোমার সেবা গ্রহণ করব। এই ওনার বাড়ির কাছাকাছি টুঁড়ের মাঠে ক্ষুদিরাম রঘুবীর শিলা লাভ হয়েছে। এখানকার চতুষ্পাঠীতেই ঠাকুরের দাদা রামকুমার শাস্ত্র পাঠ করে জ্যোতিষ ও স্মৃতিশাস্ত্রে সুপণ্ডিত হয়েছিলেন। মানে পূর্ণানন্দের সাথে কিন্তু অনেকগুলো লিঙ্ক আছে, আমরা এই সম্বন্ধে অত বেশি মানে আলোচনা হয় না, কিন্তু লিঙ্ক আছে। মানে ঠাকুরের দাদাও কিন্তু সেখান থেকেই শাস্ত্র শিখেছিলেন। এই স্বামী পূর্ণানন্দ বা শ্রী কেনারাম ভট্টাচার্য বলছেন অতি উচ্চ মার্গের শক্তি সাধক ছিলেন। এখানেই উনি 1793 সাল নাগাদ, 1793 সালের আগে পরে হবে ওইরকম সময়, তিনি পঞ্চমুণ্ডির আসনে বসে সিদ্ধি লাভ করেছিলেন, এবং সেই পঞ্চমুণ্ডির পরবর্তীকালে সেই পঞ্চমুণ্ডির বেদির উপর তিনি চতুর্ভুজা মহাকালীর মন্দির স্থাপন করেছিলেন। সে মন্দির হয়তো এখনো আছে। সেই শ্রী বিগ্রহে যদি দেখা যায়, সেখানে পশ্চিমে ত্রিশূল আছে, বেদির উপর তিনি চতুর্ভুজা মহাকালী, পশ্চিমে কি দেখা যাবে ত্রিশূল আছে, আর গৌরী পট্টযুক্ত কৃষ্ণপ্রস্তরের একটি শিবলিঙ্গ ও দুটি পট্টবিহীন শিবমূর্তি আছে। গ্রামের দিকের মন্দিরে যেরকম হয় সেরকম আছে। আর সামনে সিংহাসনে গোষ্পদ চিহ্নিত বিষ্ণু, কৃষ্ণ, গোপাল, শীতলা ও রাজরাজেশ্বরী পূজিতা হন। মা যে বলছেন না, মায়ের কথা থেকে আমরা পেলাম যে উত্তর দেশের সন্ন্যাসী। এখানে উত্তর দেশ মানে কামারপুকুরের উত্তর দিকে, এটা উত্তরপ্রদেশ নয়, কিন্তু কামারপুকুরের উত্তর দিকে যে ব্যাঙ্গাই গ্রাম, তাই জন্য মা বলছেন উত্তর দেশের মানুষ। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরের পূজা হবেন বলে স্থির হলো, তখন শাক্ত মন্ত্রে তার দীক্ষা হলো। দীক্ষা দিলেন কেনারাম ভট্টাচার্য। লীলা প্রসঙ্গকারের কথাতে যদি আমরা দেখি, সেখানে তিনি বলছেন, শ্রীযুক্ত কেনারাম ভট্টাচার্য নামক জনৈক প্রবীণ শক্তি সাধক, পুরো তার কাহিনী বা ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকেরই জানা ছিল না, কে এই কেনারাম ভট্টাচার্য বা কিছুদের, ওনারই এক বংশের একজন, তিনি সেটা রিসার্চ করে এই ইনফরমেশনগুলো বার করেছেন যে এনার সাথে ঠাকুরের বংশের কি লিঙ্ক, বা এই কেনারাম ভট্টাচার্য সেই কেনারাম ভট্টাচার্য যিনি ঠাকুরকে দীক্ষা দিয়েছিলেন, ঠাকুরের বাবা তার কাছ থেকে পেয়েছিলেন। জনৈক প্রবীণ শক্তি সাধক, তখন আমরা যখন লীলা প্রসঙ্গকার বলছেন যে কেনারাম ভট্টাচার্য নামক জনৈক প্রবীণ শক্তি সাধক তখন কলিকাতার বৈঠকখানা বাজারে বাস করতেন। এইটা কিন্তু আমরা জানি, আমরা ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন বলে এই রিলেশনটা আমরা শুনেছি। কিন্তু দক্ষিণেশ্বরের রাসমণির দেবালয়ে তার যাতায়াত ছিল, টথুরবাবুর সাথে তার পরিচয় ছিল। ঠাকুরের অগ্রজ রামকুমার চট্টোপাধ্যায়ের সহিত তিনি পূর্ব হইতে পরিচিত ছিলেন, এটা শারদানন্দজি লিখছেন, যে ওই রেফারেন্সটা বলছেন। কিন্তু শারদানন্দজি ওখানে রামকুমার চট্টোপাধ্যায় যে ওখান থেকে দীক্ষা নিয়েছে, ওখান থেকে পড়াশোনা করেছিলেন ঠাকুরের বাবা, সেইটা কিন্তু লিঙ্ক করেননি। ঠাকুর ইহার নিকট দীক্ষা গ্রহণ করিবা মাত্র ভাবাবেশে সমাধিস্থ হইয়াছিলেন। ঠাকুরের অন্যান্য গুরুদের সম্বন্ধে আমরা অনেক জানতে পারি, শুনেছি, কিন্তু এই কেনারাম ভট্টাচার্যের সম্বন্ধে কিন্তু এই নামটি শুধু আমরা শুনেছিলাম। তিনি শাক্ত মতে তার কাছে দীক্ষা নিয়েছিলেন, এইটুকু আমরা জানতে পারি। কিন্তু এনার সাথে অ্যাকচুয়ালি ঠাকুরের পরিবারের এই লিঙ্ক ছিল, ঠাকুরের পরিবারের কুলগুরুর একটা লিঙ্ক, এটা এস্টাবলিশ মানে করা যায়, মানে জানা যায়, পরবর্তীকালে এটা জানা যায় যে একই ব্যক্তি তিনি বড় সাধকও ছিলেন। এবারে পরে আরেকটা ঘটনা দিচ্ছেন। প্রত্যহ রাতে 3টায় শয্যা ত্যাগান্তে সীমা নহবতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখে বসিয়া ধ্যান করিতেন। এ ঘটনা আপনারা সবাই জানেন। সেখানে এই বিষয়ে কোনো ব্যতিক্রম হইত না।
একদিন শরীর ভালো না থাকায় ধ্যানে বসিতে একটু দেরি হইল। তারপর কয়েকদিন আলস্যবশত ধ্যানের সময় ক্রমেই যাইতে লাগিল। শ্রীমা তখন বুঝিলেন যে ভালো কাজ করিতে গেলে খুব আন্তরিক যত্ন ও রোখ চাই। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব রোখ চাই। রোখ ছাড়া আমরা কোনো সাকসেস হওয়া খুব কঠিন আছে যে কোনো ক্ষেত্রে। যেমন যারা স্কুলে মাধ্যমিক বা হাই সেকেন্ডারি বা এসব যে ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদিতে রোগ ছাড়া কিন্তু হয় না, খুব রোগ দরকার লাগে, না হলে অ্যাচিভমেন্টের কার্ভটা ওপরে ওঠে না। সেরকম মা এখানে বলছেন যে ভালোবাসায় ভালো কাজ করতে গেলে খুব আন্তরিক যত্ন, মানে আমার সেইটি বসে সিনসিয়ারিটি থাকা দরকার যে আমি যে কাজটি করবো না, আমি জবধানি করি, সংসারের যে কাজটি করব সেটির প্রতি আমার সিনসিয়ারিটি খুব বেশি প্রয়োজন, এবং এটা আমি করবই এবং নির্দিষ্ট সময়ই করব। তার জন্য আমি যতটুকু টাইম অ্যালট করে রেখেছি আমার নিজের জন্য, মানে আমার রুটিনে, আমি সেইটা ডিভোট করবই। এই রোগটা চাই। তাই পরে এই বিষয়ে সতর্ক হইয়াছিলাম, মা বলছেন। তাই এইবারে প্রথম দু একদিন একটু ঢিলে আমাদের অনেকেরই হয়ে যায়, যে একটু শরীর খারাপ, ঠিক আছে আজকে একটু ঢিলে দিলাম, কিন্তু মা বলছেন যে না, এটাতে অসুবিধে, আমি মানে আমার টার্গেট থেকে, আমার উদ্দিষ্ট জায়গা থেকে আমি সরে যাব, ডিভিয়েট করব। তাই তার জপের সংখ্যা ছিল খুব বেশি। একদিন তিনি কথা প্রসঙ্গে নলিনী দিদিকে বলিয়াছিলেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, এসব করেও রোজ 1,00,000 জপ করত। এই ধ্যান জপের সঙ্গে তাহার মনে অবিরাম প্রার্থনাও চলত। ধ্যান জপ হয়তো আমরা একটা পার্টিকুলার টাইমে বসে করি, কিন্তু সেই রেসটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য সবসময় মনটাকে ঈশ্বরের প্রতি নিবেদন করার, মানে তার জন্য কি দরকার না, প্রেয়ার, প্রার্থনা দরকার। মানে ঈশ্বরের প্রতি বা ইষ্টের প্রতি আমার মনটাকে সেখানে নিবেদন। আমি কাজ করছি, সংসারের কাজ করছি, বাইরে যাচ্ছি, হয়তো বাসে বসে আছি, যেখানেই আছি, যেখানে আমার লেজার টাইম রয়েছে, সেটাকে কিন্তু মনটাকে সেইখানে প্রার্থনাতে নিবেদন করা। সেটা উচ্চকিত নাও হতে পারে, সেটা মুখের বড় উচ্চারণ নাও হতে পারে, সেজন্য অবিরাম প্রার্থনাও চলিত। বলছেন মা, রাত্রে যখন চাঁদ উঠিত তখন গঙ্গার ভিতর স্থির জলে তাহার প্রতিচ্ছবি দেখিয়া তিনি সজল নয়নে ভগবানের নিকট প্রার্থনা করতেন, চন্দ্রেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। এই যে ধ্যানাভ্যাসের ফলে শ্রীমায়ের মনটা স্বভাবতই অন্তর্মুখী হয়ে থাকে। আমরা যদি মন দিয়ে চেষ্টা করি, যেই আছে না, আমরা যে কোনো ইন্ডিভিজুয়াল যদি আমরা চেষ্টা করি যে আমরা একটুখানি জব করার চেষ্টা করব, একটুখানি ঠাকুরকে ডাকার চেষ্টা করব, দেখবেন মনটা আপনার না ইন্দ্রন হতে আরম্ভ করেছে, মানে অনেকটা ইন্দ্রন হয়ে যায়। যত বেশি প্র্যাকটিস করবো তত মন ইন্দ্রন হবে। মায়ের স্বভাবতই মনটা অন্তর্মুখী ছিল। প্রথম অবস্থাতে একেবারে তন্ময় হইয়া যাইত। মা বলছেন প্রথম অবস্থাতে একবারে তন্ময় হয়ে যাইত। তিনি নিজেই বলিয়াছেন, খাটতে হয়, না খাটলে কিছু হয়। সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় বার করে নিতে হয়। আমার কথা কি বলবো মা, একদিন তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসত, কোনো হুঁশ থাকতো না। এটা একটা ঘটনা আমরা জানি। একদিন জোছনা রাতে নবতের সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই। খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল, গহনা পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন, মানে যোগানন্দ স্বামী, সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। এসব কি দিনই গেয়েছে মা। জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার এই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। আহা, তখন কি মনি ছিল আমার। বৃন্দেজি একদিন আমার সামনে একটি কাশি ঠেলা মেরে গড়িয়ে দিল, আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। শ্রীমা তখন সম্পূর্ণ ধ্যানমগ্ন ছিলেন, তার বাইরের এই বিকট শব্দ তাহার প্রাণে বজ্র নির্ঘোষ সদৃশ্য বাজিয়েছিল। তিনি কাঁদিয়া ফেলিয়াছিলেন। মন যখন অন্তর্মুখী হয়,
মন যখন আহ, বাইরের বিষয় থেকে, বাইরের ভাইব্রেশন থেকে বা বাইরের ফ্রিকোয়েন্সি থেকে মন যখন ইন্দ্রন হতে আরম্ভ করে, তখন না, তখন ছোট্ট একটা কেউ যদি হঠাৎ করে আপনাকে ডাকে, কেউ যদি হঠাৎ করে বাড়ি পড়া নাড়ে, দেখবেন বুকের ভেতর লাগছে, ধপ করে লাগছে। আর এখানে কাঁসার আওয়াজ এমনিতেই, ওই জন্য আগে বলতো না যে কাঁসার আওয়াজ একটু অমঙ্গলের ব্যাপার, মানে কাঁসার আওয়াজ একটু তীব্রতা আছে, মানে ওর ফ্রিকোয়েন্সি অনেক বেশি। সেজন্য দেবেন ওই আমাদের স্কুলের বেল টেল সবাইতে ওইটাকে ব্যবহার করা হয়। আর সেইটিকে মানে যে কোনোভাবে হোক সে কাজ করতে গিয়ে ফেলে দিয়েছে বা কিছু হয়েছে, তাতে যে আওয়াজ হয়েছে, তখন মায়ের মনটা অন্যদিকে রয়েছে, জপের ধ্যানে মনটা একদম ঢুকে রয়েছে। বলছে মা কেঁদে ফেলেছেন, এত জোর আওয়াজটা, এতভাবে তার বুকের ভেতর এমন লেগেছে। মন যখন যত ফাইন হবে, আমাদের মনের চিন্তা ভাবনা, মনের ফ্রিকোয়েন্সি গুলোকে যত আমরা ফাইনার করব, তত মন সূক্ষ্ম হয়ে যায়। দেখবেন ছোট কথা, অনেক সময় কি ছোট একটা হালকা কথাতেও মনে তখন কষ্ট লেগে যায়, আমাকে এরম বললো, এটাও কিন্তু হয়। আবার একটু বিসদৃশ্য আওয়াজ হচ্ছে, বিসদৃশ্য কেউ ব্যবহার করছে, মনে তখন খুব বেশি লাগে। কারণ মনটা যখন খুব পিউরিফাইড হতে থাকে, তখন মনটা এরকম মানে আলাদা হয়ে যায়। আর এই যে জাগতিক যে অ্যাটমসফিয়ার, তা থেকে মনটা একটু আলাদা হয়ে যায়। সে জাগতিক ওই সমস্যাগুলোকে তার কাছে, তার ভেতরে খুব আঘাত লাগে, তার ভেতরে বেশ কষ্ট লাগে মনের ভেতর। বলছেন ধ্যান ভজনাদির ফলে শ্রী মায়ের মন যতই অন্তর্মুখ হইতে থাকিল এবং দক্ষিণেশ্বরের ঠাকুরের ও ভক্তদের মধ্যে তিনি যতই বিভিন্নভাবে বিকাশ দেখিতে লাগিলেন, ততই তাহার নিজ নিজ জীবনেও উহা পাইবার আগ্রহ বাড়িয়া চলিল। বিশেষত গৌরীমার ভাব ও প্রেম দর্শনে তাহার মনে ঐরূপ ভাব ও প্রেমালাভের আকাঙ্ক্ষা জাগিল। সেজন্য একদিন লক্ষ্মী দেবীর দ্বারা ঠাকুরকে অনুরোধ করাইলেন, কিন্তু ঠাকুর বলিলেন সে, মানে গৌরীমা, কালীঘাটের মেয়ে, মানে কলকাতার মেয়ে, কালীঘাটের মেয়ে মানে কলকাতার মেয়ে, এরকম বলতে চাইছেন। সে ওসব সহ্য করতে পারবে, কিন্তু তার মানে সীমায়ের পক্ষে গোপনে থাকা ভালো। অবলার অবলায় বৃদ্ধি, অবলার অবলায় সিদ্ধি, অবলায় সিদ্ধি। অবলার, অবলা মানে মেয়েদের ক্ষেত্রে অবলা বলছেন, অবলার অবলায় সিদ্ধি। তিলক ধীর নম্রভাবে থাকবে, লজ্জাই তার ধর্ম, মানে লোকে তাকে নিন্দা করবে। কথাগুলো তো সেই যুগের, সেই সময়ের, সেই পরিস্থিতির পক্ষে ঠাকুর বলেছেন। যুগ পরিবর্তনে হয়তো কিছু পরিবর্তন হয়েছে, এখন অন্যরকম ভাবে। যাই হোক, সেটা যুগের প্রয়োজনে হয়তো ভাবের পরিবর্তন হয়েছে বা আচরণের পরিবর্তন হয়েছে। ঠাকুর বুঝেছিলেন সীমায়ের ভাব, তাই তিনি বলেছেন গোপনে থাকা ভালো। ওই যে বলছেন গোপনে থাকা ভালো। সারা জীবন মায়ের জীবনে যে আমরা যদি সারা জীবন মায়ের জীবনটা দেখি, যে সব জায়গায় ওই গোপনীয় ভাবটা কিন্তু আমরা দেখেছি। কখনো কখনো নিজে মুখে তার ওই দেবীত্বর প্রকাশ হয়ে গেলেও পরক্ষণে দেখা যাচ্ছে তিনি ওটা থেকে সরিয়ে নিচ্ছেন মনটাকে, আবার মানবী রূপে নিজেকে প্রকাশিত করছেন, সেই দেবীত্ব থেকে নিজেকে মানবী রূপে প্রকাশ করছেন, মানে নিজেকে গোপন করছেন, আড়াল করছেন নিজের দেবীত্বটাকে। এই যে কথার সংযমে, যে কথার সংযম যেটা বেরিয়ে গেছে, তার দেবীত্ব ভাবটা সঙ্গে সঙ্গে সেটাকে সংযম করছে, সেখান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। এই যে কথার সংযমেই সিদ্ধি লাভ হয়, সেটার ঠাকুর যেটা বলছেন সেটি মায়ের জীবনেই আমরা দেখতে পাই, জীবনে তিনি করে দেখিয়েছেন। সীমায়ের ধ্যান তন্ময়তা আমরা বহুবার দেখিয়াছি। মহারাজ বলছেন এই প্রসঙ্গে অপরের এমন এক এই সঙ্গে অপরের এমনকি তাহার নিজেরও অগোচরে ভাবের বহিঃপ্রকাশ হইত কিনা জানা নেই। তাহার পূর্বোক্ত অনুরোধ হইতে বরং মনে হয় ভাব হইলেও তিনি বিদিত ছিলেন না, কিংবা উহা গৌরীমা প্রভৃতির ন্যায় উদ্বেল ছিল না। অবশ্য শ্রীরামকৃষ্ণ তদৃশ উচ্ছলতার পক্ষপাতী ছিলেন না, কিন্তু ভবিষ্যতে যিনি বহু লোকের পথ প্রদর্শিতা হইবেন, সেই মাতৃ গুরু দেবী শক্তির সম্মিলিত প্রতিমায় সম্ভবত অতি নিভৃতে হইলেও শুদ্ধ সাত্ত্বিক বিকার
প্রকাশের প্রয়োজন ছিল। মহারাজ এখানে কমেন্ট করছেন যে আলটিমেটলি সেরা মায়ের মা মা তো ভবিষ্যতের কি হবে, ভবিষ্যতে তিনি মা, মাতৃরূপে, গুরু রূপে, দেবী রূপে, শক্তি রূপে তিনি তিনি সবার কাছে তার প্রতিষ্ঠা হবে, সবার কাছে পরিচিত হবে। সুতরাং সেই জন্যেই সবসময় তাকে শান্ত থেকে তার ভেতর থেকে তাকে ইন্দ্রন ভাবটাকে ঠাকুর প্রথম থেকে প্র্যাকটিস করিয়েছেন বা ঠাকুর চেয়েছেন, মাও সেটা করেছেন। তাই শ্রী মায়ের মনে যে স্প্রিয়া চিরশান্ত না থাকিয়া পুনর্বার জাগৃত হইয়াছিল, আর যুগ প্রয়োজনে বিধাতাও বোধহয় তার অনুভব করিয়াছিলেন যে এই দেবী মূর্তিতে যুগ ধর্ম সাধনের উপযুক্ত প্রাণ প্রতিষ্ঠার সময় সমাগত হইয়াছে। এই ভার সমর্পণে যাবেন মহারাজ, সেজন্য তার আগেই এটা বলছেন। তাই আমরা দেখিতে পাই যে সীমা পুনরায় শ্রী ঠাকুরের নিকট এই অভিলাষ জ্ঞাপনার্থে শ্রীযুক্ত যোগিন মাকে বলিতেছেন, ওকে বলো যাতে আমার একটু ভাবটা ভয়, লোকজনের জন্য যেন ওকে এ কথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না। যোগিন মাকে বলছে, যোগিন মা তার সাথী ছিল, যোগিন মাকে এমন ভাবে বলছেন যে অনেক লোকজন থাকে, তার জন্য আমি ওটা বলতে পারছি না, তুমি একটু বলো না তাকে যে আমারও যেন ওরকম ভাবটা একটুখানি হয়। ঠাকুর তো সবসময় সেই ভাবের এতে থাকতেন। যোগিন মা কথাটা সহজভাবে লইলেন। তিনি ভাবিতে পারিলেন না যে শ্রীমা ও ঠাকুরের মধ্যে যে সুউচ্চ আধ্যাত্ম সম্বন্ধ রইয়াছে, তাহাকে সংসার ভূমিতে কার্যকর করিবার জন্য অপরের মধ্যস্থতার কোনো প্রয়োজন নাই। যোগিনমা সাধারণভাবে নিয়েছেন। যোগিনমা তত ঈশ্বরীয় যে ভাবটা, ঈশ্বরীয় যে রিলেশন, সেইটাকে অতটা চিন্তা করেননি বা অতটা বুঝতে পারেননি। তাই একথা তাহার মনে উদিত হইল না যে সীমা জন্মবধি এমনই উচ্চস্তরে প্রতিষ্ঠিত আছেন যে অপরে না জানিলেও তিনি সর্বদা ভগবত ভাবে বিভোর থাকেন। যোগিনমা শুধু ভাবিলেন, অবয়ব বা মা যখন বলছেন তখন ঠাকুরকে ওই কথা অনুরোধ করব। কি করলেন না, পরদিন সকালে সে ঠাকুরের কাছে যখন গেছেন, ঠাকুর একাকী তক্ত বসে আছেন দেখে যোগিনমার প্রণাম করে ঠাকুরের কাছে নিবেদন করলেন। ঠাকুর শুনলেন, কিন্তু উত্তর না দিয়ে কি করলেন, গম্ভীর হইয়া রইলেন। এখানে মহারাজ বলছেন, তাহার ওইরূপ অবস্থায় কেহ কথা বলিতে সাহস পাইত না। ঠাকুর যখন গম্ভীর হয়ে যেতেন, ঠাকুর যখন ভেতর দিকে ইন্দ্রান হয়ে যেতেন, তখন কাউর কথা বলার সাহস হতো। কাজেই যোগিনমা বিনা বাক্যবয়ে পুনরায় প্রণাম করিয়া নহবদে ফিরিয়া গেলেন। এবার এটা মজার দেখাটা করছে, তিনি যখন আসিলেন তখন সীমা পূজা করিতেছেন, দরজা ঈষৎ উন্মুক্ত। ওই ফাঁক দিয়া তিনি দেখিলেন মা খুব হাসিতেছে। এই হাসিতেছেন, আবার একটু পরেই কাঁদিতেছেন। দুই চক্ষে ধারার বিরাম নাই। কতক্ষণ এইভাবে থাকিয়া ক্রমে স্থির হইয়া গেলেন, কতক্ষণ এইভাবে থেকে এই অবস্থায় থেকে স্থির হয়ে গেলেন, একেবারে সমাধিস্থ। তখন যোগিন মা দরজা বন্ধ করিয়া চলিয়া গেলেন, ঘরে ঢুকলেন না, ডিস্টার্ব করলেন না, বাইরে থেকে দরজাটাকে ভেজিয়ে দিয়ে চলে গেলেন। অনেকক্ষণ পরে আবার সেখানে আসিলে সীমা বলিলেন, এই এলে, মানে ঠাকুরের কাছেও গিয়েছিল তো, তুমি এই এলে? যোগিন মা সুযোগ পাইয়া বলিলেন, তবে মা তোমার নাকি ভাব হয় না? সীমা লজ্জা পাইয়া হাসিতে লাগিলেন। ওই নিজেকে গোপন করার তার ব্যবস্থা আছে, সুতরাং সে নিজেকে গোপন করার জন্য তিনি নিজেকে ইন্দ্রণ করে নিতেন। এই যে মায়ের ভেতরে যে এই ভাবটা স্বভাব সিদ্ধ, সেইটি যোগিন মাকে ঠাকুর যেন দেখিয়ে দিলেন। ঠাকুর বললেন না, কোনো মুখে কোনো উত্তর দিলেন না, কিন্তু দেখলেন তুমি কার জন্য প্রেয়ার করছো, সে তো নিজেই ভগবতী। তার ভেতরে সে স্বভাব সিদ্ধ, তার ভেতরে এই ভাব হয়। তুমি হয়তো দেখতে পাও না, তুমি হয়তো সেই মানে দৃষ্টি নেই বা কিছু হয়নি, কিন্তু ও যখন বলতে এলো, তারপর যখন ফিরে গিয়ে যখন মায়ের কাছে ফিরে আসছে, তখন যেন তাকে দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে, তুমি কার কথা, কার জন্য বলতে এসছো। যোগিন মা কখনো কখনো রাত্রে দক্ষিণেশ্বরে থাকিতেন। তিনি পৃথক শুইতে চাইলেও সীমা তাহাকে টানিয়া লইয়া নিজ পার্শ্বে শোয়াইতেন। এক রাত্রে
কে বাঁশি বাজাইতেছিল। বাঁশির স্বরে শ্রীমায়ের ভাব হইল। তিনি থাকিয়া থাকিয়া হাসিতে লাগিলেন। যোগিনমা সসংকোচে বিছানার এক কোণে বসিয়া রইলেন। ভাবিলেন, আমি সংসারী মানুষ, ওকে এই সময় ছোঁব না। যাদের ভেতর সংস্কার আছে, সে সুসংস্কার আছে, তারা সেই সংস্কারটাকে বজায় রাখার চেষ্টা করে। তারা বড় ভাবকে নিতে জানে, তারা বড় ভাবকে আঁচ করতে পারে। আর যাদের সংস্কার খুব শুভ হয় না, তারা কিন্তু বড় ভাবটাকে আঁচ করতেও সহজে পারে না। তা যোগিনমা তো খুব বড় সাধিকা ছিলেন, সুতরাং সে বুঝতে পারছেন যে মার এই সময় একটা মানে কৃষ্ণের বাঁশি শুনেছে, শ্রীকৃষ্ণের ভাবে বা দেবতার ভাবে তিনি ভাবিত হয়ে তার সাথে তার মানে তার সাথে একসাথে লীন হওয়ার মতো অবস্থা তার আসছে। সেইটারই প্রকাশ হচ্ছে, নিজের মনে হাসছেন, নিজের মনে তার সাথে যেন এক্সচেঞ্জ করছেন। হাসা মানে কিছু নয়, নিজের সাথে যেন তার মনের ভাবটাকে এক্সচেঞ্জ করছেন। পরে মায়ের ভাবের উপশম হইল। সীমা নিজে বলিয়াছিলেন, তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরের রেতে কে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন। অমনি সমাধি হয়ে যেত। সীমায়ের সমাধির কথা আমরা আমরা সীমায়ের জাগতিক জীবনটা নিয়ে বেশি আলোচনা করি। সীমায়ের সমাধি হওয়া বা সমাধির হয়ে যাওয়ার ব্যাপার, এটা নিয়ে হয়তো খুব বেশি আমরা আলোচনা করি না, বা খুব বেশি এক্সাম্পলও আমরা নিয়ে আমাদের কাছে ফুটে ওঠে না। কিন্তু এখানে মা নিজেই বলছেন যে ওই ভাবনায় এর আগে যে 3টে 4টে 5টা যে ঘটনা এখানে মহারাজ উদ্ধৃত করলেন নীরব সাধনার শেষের দিকে, সব জায়গায় দেখা যাচ্ছেন যে সীমা অন্তর্মুখী হয়ে থাকতেন এতই বেশি ঈশ্বরীয় ভাবে। আমরা দেখেছি তিনি রান্না করছেন, তিনি বা শাশুড়িকে দেখাশোনা করছেন, মা ঠাকুরকে দেখাশোনা করছেন, তার ভেতরেই তার ভক্তরা আসছে তাদের সেবা করছেন, দেখাশোনা, মানে মনে হচ্ছে খুব কাজে কাজে সবসময় ব্যস্ত হয়ে আছেন, মানে কর্মের ভেতরেই হয়েছেন, কিন্তু মন যে তার সবসময় অন্তর্মুখী হয়ে থাকতেন, ঈশ্বরের মানে লীন হয়ে থাকতো, সেইটি কতগুলি উদাহরণ দিয়ে এই নীরব সাধনার শেষ অংশে মহারাজ এখানে বিবৃত করেছেন। আজকে অনেক দেরি হয়ে গেছে, পরের দিনই ভাব সমর্পণ হয়তো শুরু করা যেতে পারে। মানে এই যে আমরা নহবত থেকে যখন শ্যামপুকুর বাটি বা কাশীপুরে যাওয়ার আগে এই ভার সমর্পণের কাজটি যেন শুরু করেছেন ঠাকুর, কিভাবে তারও কিছু কিছু উদাহরণ মহারাজ এখানে দিয়েছেন, কিভাবে তার উপর ভার সমর্পণ করছেন এবং মা সেটা কিভাবে নিচ্ছেন, মা সেটা কিভাবে করছেন, তার স্বভাবতই কিভাবে তিনি সেটাকে নিতে যেন প্রস্তুত। কোথাও কমেন্টস করছেন মহারাজ, তিনি যেন জন্মগতভাবেই সেইভাবে প্রস্তুত ছিলেন যে এই বড় কাজ, এই যে আজকে সঙ্গজননী হিসেবে তার যে কাজ, গুরু হিসেবে তার যে কাজ, মাতৃরূপে তার যে কাজ, প্রত্যেকটা জিনিসে ভাব সমর্পণে আবার কয়েকটা কয়েকটা করে আমরা দেখব যে কতগুলো এক্সাম্পল দিয়ে দিয়ে মহারাজ সেগুলোকে বোঝাচ্ছেন যে গুরু হিসেবে তাকে কিভাবে সে দীক্ষা দেবেন, কিভাবে যে অধিকারীকে তাকে কিভাবে বিচার করবেন, ঠাকুর সেগুলো শেখাচ্ছেন। এগুলো ট্র্যাডিশন এখনো আমাদের এই ট্র্যাডিশনে যে গুরু পরম্পরায় যে দীক্ষা দেয়া হয় সেই ওই ট্র্যাডিশনই চলছে, ওইভাবেই চলছে। এগুলো সব এই ভার সমর্পণে আছে। আমরা পরের দিন এটা নিয়ে আলোচনা করব, আসতে অনেক দেরি হয়ে গেছে তো। ওম নিরঞ্জনং নিত্যং অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা